আমাদেরকে নাকি গুম করে দেওয়া হবে। আমাদের গুমের খবর আসে যে আমাদের এক সহপাঠীকে মারা হচ্ছে, যে ঢাকা কলেজে ছিল। এখন সে আহত হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন আমি একটা জিনিস বিশ্বাস করি যে একজন যেই মেয়ে থাকুক, এটা কখনোই আশা নয়, এটা কেউই চায় না। এখন এই যে মারামারির দিকে যে বিষয়টা যে এগোচ্ছে, আমরা যে পক্ষ এই কাজের সাথে বা যে পক্ষের যে কেন একজন এই কাজটা করেছে, তাদের পক্ষ থেকে একটা সুষ্ঠু বিবৃতি চাই যে কেন এই জিনিসটা ঘটানো হলো। এবং একই জায়গা থেকে আমাদের সহপাঠীকে মারা হয়েছে, সে উচ্চ মাধ্যমিক, গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। আমাদের বড় ভাইরা যেরকম যে মডেল চাচ্ছে সেটা বলার যেরকম অধিকার আছে, সেখানে যদি আমাদের অসুবিধা থাকে সেটা বলারও আমাদের অধিকার আছে। গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করা হিসেবে আমরা তাদের গণতান্ত্রিক ভিত্তিতে তাদেরকে আমরা বলি যে ঠিক আছে আপনারা চালান, আমাদেরটাকেও করতে দেন, তারা আমাদেরকে করতে দিয়েছে, আমরা তাদের কোনো বাধা হয়ে দাঁড়াই। কিন্তু আজকে যে মারামারি বা একজন যে মার খেয়েছে, এটা তো আমরা কেউই আশা করিনি। এই জন্য, এবং একজন না, এখানে বেশ কয়েকজন মার খেয়েছে, অল্প হলেও মার খেয়েছে, এটা আমরা কেউই আশা করিনি। এটা আমাদের আশার মানে কি বলবো, বড় ভাইদের কাছে এটা আমরা আশা করিনি। আশা করেছি ওই জায়গা থেকে সবাই হয়তো বা এই জায়গায় জড়িত ছিল না, যে এই কাজটা করেছে তাদের পক্ষ থেকে একটা বিবৃতি আসাটা দরকার আমি মনে করি। একই জায়গা থেকে আমাদের যে দাবি যে জানাচ্ছি, দাবিগুলো যে জানাচ্ছি, আমরা তো বলেছি, আমরা খুব পরিষ্কার বাক্যে বলেছি যে এই মডেলের বিশ্ববিদ্যালয় রান করতে পারে, কিন্তু সেটা আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। সেই সুবিধা অসুবিধা জায়গাগুলো পরিষ্কার করুক, যেখানে অপরিষ্কার আছে আমরা আইনজীবীর সাথে কথা বলেছি, সেই পরিষ্কার হচ্ছে না, তার জন্য আমরা মাঠে নেমেছি। এখন আমরা তো তাদের সম্পূর্ণ বিপক্ষে দাঁড়াইনি, একটা মহল খুব চেষ্টা করতেছে যে আমরা যে তাদের একদম বিপক্ষে। দেখেন ভাই, আপনারা হয়তো বা দেখবেন আপনারা আপনাদের বিপক্ষে না, আপনারা যে মডেলটা চাচ্ছেন সেই মডেলটার স্টুডেন্ট আপনারা হতে পারবেন না, এটা হলো কি রিয়েলিটি। এটা রিয়েলিটি। এই জায়গা থেকে এটা ব্যাখ্যাটা কি রকম, এই মডেলটা রান করবে 2030 সালের পর থেকে। অর্থাৎ আমি যদি এই মডেলকে নিয়ে যদি ভাবি, আমাকে ভাবতে হবে 2035 সালে দাঁড়িয়ে। 2035 সালে দাঁড়িয়ে আপনার কি হচ্ছে, সেখানে ইন্টারমিডিয়েটের জায়গা কতটুকু, সেখানে অনার্সের জায়গা কতটুকু, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা অসুবিধায় ভুগতে পারে, সেখানে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা কতটা অসুবিধায় ভুগতে পারে, আমাকে ওই জায়গা থেকে ভাবতে হবে। আমি আপনাদেরকে প্লিজ আপনারা ওই জায়গা থেকে ভাবুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং তারা, এবং আরেকটা বলি, সাইবারে তারা কি করেছে সেটাও জানি না, আশা করি বড় ভাইরা এটা নজরে আনবে। আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি বড় ভাইদের উদ্দেশ্যে, আমাদেরকে কালকে বলে আমাদেরকে নাকি গুম করে দেওয়া হবে, আমাদের গুমের হুমকি দেওয়া হবে। কিন্তু আশা করছি এটা হয়তো ওনারা মানে হবে না, হয়তো বা এই কথা বলেছে। এখন ওনাদেরকে বলবো যে ওনারা গুণগত মান চাচ্ছে, গুণগত মান অনেক পলিসি আছে, অনেক ধরনের কার্যক্রম আছে, সেই জায়গা থেকে তারা তাদের মধ্যে দাবি জানাতে পারে, দাবি জানাবে। গুণগত মান আমরাও চাই, আমাদের বড় ভাইরা যদি ভালো কিছু করতে পারে, অনার্সের বড় ভাইরা ভালো জায়গায় যাবে, সেটা আমাদের যাবে। কিন্তু ঢাকা কলেজের অনার্সের বড় ভাই আর ঢাকা কলেজের আমরা ইন্টার, এই যে ঢাকা কলেজ এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এই মডেলে স্কুলিং সিস্টেমে যে দুইটা যে পৃথক এবং আলাদা, এই জিনিসটা পরিষ্কার না কারো কাছে, আমি এটা মনে করি। এবং আমরা বারবার বলেছি যে আপনারা এই বিষয়টা ভাবলে আপনাদেরকে ভাবতে হবে, আজকে আপনি 2035 সালে দাঁড়িয়ে আছেন, 2035 সালে দাঁড়িয়ে থেকে কেওয়াসটা কিরকম দেখা দিচ্ছে। এই কেওয়াসের জায়গা থেকে আমরা সবাই এসেছি, আমরা জানি আমাদের বর্তমান চলমানে কোনো অসুবিধা হবে না, কিন্তু 35 সালে যে এই ধরনের সমস্যাটা যে হবে, এই সমস্যাগুলো থেকে আমরা এসেছি। এখন কথা তারা হচ্ছে যে এটা বলতে পারে, দেখেন আমাদেরকে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমাদের বড় বড় অ্যালামনাইরা আছে, তারা আমাদেরকে বলেছে। আমরা ভাই আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা এটা 2035 সালের জায়গা থেকে আপনারা ভাবুন, এই জায়গা থেকে ভাবুন। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সম্পর্ক নাই, আপনার এই বিশ্ববিদ্যালয়ে আমরাও রান করবো, এই বিশ্ববিদ্যালয়ে আপনারাও রান করবেন না। প্লিজ এই জায়গা থেকে ভাবুন। আর আলোচনার পথ বন্ধ নয়, আলোচনা হবে, টেবিল বৈঠক হবে, সবকিছু হবে।